হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই বছরের রাখি পরানোর শুভ সময় যেহেতু শনিবার দিন সকালবেলায় ছিল, তো যাদের অফিস যাওয়ার আছে তারা আগে রাখি পরিয়ে নিচ্ছে। রাঙামি প্রথমে এখানে বাবা, পাপান, মনোমামা আর ফুলমিকে রাখি পরিয়ে নিচ্ছে, কারণ ওর তো অফিস যাওয়ার আছে, যেমনটা আগেই বললাম। আমাদের কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে দিদিরা বা বোনেরা শুধুমাত্র নিজেদের ভাই বা দাদাদেরকেই রাখি পরাবে। আমরা কিন্তু সবাই মিলেই এই উৎসবটা সেলিব্রেট করি। মা ওরা কিন্তু ফুলমিকেও রাখি পরায়, আবার ফুলমিরা তাদের জামাইবাবুদেরকেও রাখি পরায়। আমি তো আমার দাদাইকে রাখি পরাই এবং আমার দিদিন আমাকে আর আমার ভাইকে রাখি পরায়। তো আমরা সবাই মিলেমিশে একসঙ্গে এই দিনটা উদযাপন করতে পছন্দ করি, যেটা তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ। আমরা কিন্তু সবাই খুব আনন্দ করে এই দিনটা সেলিব্রেট করেছি। আর সত্যি বলতে গেলে আনন্দে থাকার জন্য একটা উপলক্ষ প্রয়োজন, আর সেই উপলক্ষটাকে ঘিরে যদি আনন্দ করা যায় তাহলে এর থেকে বেশি ভালো কিছুই হয় না। আর এখনও ভাই আসেনি, সেই জন্য বড়রা আগে সবাই রাখি পরিয়ে নিচ্ছে, দেন আমি ভাইকে আর দাদাইকে রাখি পরাবো। ছোটোবেলার থেকেই রাখি পূর্ণিমার এই দিনটাকে ঘিরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। তার অন্যতম কারণ হচ্ছে বেশ সুন্দর দেখে রাখি একটা নিজেকে পরতে হবে এবং সবথেকে সুন্দর দেখে রাখি ভাইকে পরাতে হবে, এইটাই মনে হতো। আর তারপর সেই রাখিটা আমরা ততদিন অবধি খুলবো না যতদিন অবধি না স্কুলে গিয়ে নিজের বন্ধুদেরকে দেখাতে পারি। তো এখন তো আর সেই সব দিন নেই, এখন আমরা সবাই বড় হয়ে গেছে, আর ওই কর্মকাণ্ডগুলো স্মৃতির পাতাতেই রয়ে গেছে, যেগুলো ভাবলে বেশ হাসিই পায়। তোমাদের ছোটোবেলায় এই রাখি পূর্ণিমা দিনটাকে ঘিরে কার কার কী কী মেমোরিজ আছে যদি পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমারও জানতে পেরে ভালো লাগবে তোমরা কেমনভাবে তোমাদের রাখি পূর্ণিমাটা সেলিব্রেট করতে বা এখনও করো। তো রাখি পরানোর শুভ সময় তো ছিল দুপুর 1:30 অবধি এই বছর। তো সেই সময়ের মধ্যে ভাইও চলে এসেছে, এবার ওকে রাখি পরিয়ে নিচ্ছি। ছোটই দিয়েছে, একদম ছোট দিয়েছে। আরে একবারই দে, ঠ্যাংরা বন্ধ রাখবি। লম্বা দেয়, লম্বা। অরিজিনাল ভয়েসটা আমি আর মিউট করলাম না, তোমরা ডিসকাশনটা শুনতেই পারছো যে এখানে কত রকম ক্রাইটেরিয়া রয়েছে। টিপটাকে সুন্দর করে লম্বা করে পরাতে হবে, অথচ টিপটা হতে হবে ছোট, যাতে আমাদের হ্যান্ডসাম ছেলেকে একদম হ্যান্ডসামই দেখতে লাগে। তো শিবম ছোটোবেলার থেকেই একদম সকাল সকাল রেডি হয়ে বসে থাকতো। সকাল 7টা বাজতে পারতো নাকি ও রেডি হয়ে চলে আসতো রাখি পরবে বলে। এইবারও তার ব্যতিক্রম খুব একটা যে ঘটেছে তা নয়, ও 9টা নাগাদ এসে একবার দেখে গেছিলো রাখির জন্য আমরা রেডি হয়েছি কিনা, কিন্তু তখন তো রাখি পরানো যেত না, ভদ্রকাল চলছিল বলে। তো আমরা বাড়ির সবাই একদম ঠিক সময়ের মধ্যেই নিজের ভাই বোনদেরকে রাখি পরিয়ে ফেলতে পেরেছি। আর এবার এখানে চলছে গিফট আদান প্রদান পর্ব। তো ভাই তো আমাকে গিফট দিয়ে দিল, আমিও ওকে গিফট দিয়ে দিলাম। এবার বাড়ির সবাই ওকে ফোর্স করছে আমাকে প্রণাম করার জন্য, আর ও তো আমাকে প্রণাম কোনোবারই করতে চায় না। তো যাই হোক, প্রণাম তো করেছে, তবে ও প্রত্যেকবারই প্রণাম করে, তবে কখনো চিমটি কেটে দেয়। যেই আতঙ্কে আমি বলছিলাম না আমাকে প্রণাম করতে লাগবে না, তুই ছাড় বাবা, কারণ আগে ওকে সবসময় বলতাম প্রণাম কর প্রণাম কর। একদিন আমার শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে আমি আর ওকে বলি না, কিন্তু বাড়ির বড়রা তো সবাই ওর পিছনেই পড়ে গেছে। তারপরও প্রণাম করেছে বটে অবশ্যই, এবার চিমটি কাটেনি। আর এবার দিদি আমাকে রাখি পরিয়ে নিচ্ছে, তারপর পরাবে ভাইকে। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলাম, আর এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো আজকে প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো খেতে হয়েছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো।